কিতাবি ওয়া আকিমিস সালাহ, আল্লাহ বলেন হে নবী আপনার উপরে যেই কিতাব নাজিল করা হলো এই কিতাব আপনি পড়ুন আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। নামাজ মানুষকে সমস্ত অন্যায় পাপাচার কাজ থেকে কি রাখে বলেন তো? বিরত রাখে। সমাজের সব মানুষ যদি নামাজ পড়তো তাহলে সমাজটা আরো ভালো হইতো না খারাপ হইতো? বলেন। বাজার কেন্দ্রিক যে মসজিদ গুলোতে ভরে যায় মুসল্লি, মনে হয় যে অনেক মানুষ আসছে মসজিদে। আসলে যত মানুষ বাজারে তার অধিকাংশই ঘোরাফেরা করছে, অল্প কিছু মানুষ মসজিদে আসছে, তাতে মনে হয় ভরে গেছে। সব মানুষ যখন নামাজি হবে একটা সমাজ সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। এখন নামাজ শুধু আমরা আমাদের 20 বছর 30 বছর 40 বছর 50 বছর নামাজ আদায় করছি, নামাজ কি শুধু আমাদেরকে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাই কি শুধু শিক্ষা দেয় নাকি আরো কিছু শিক্ষা নামাজের মধ্যে আছে? আছে না নাই? আমরা মূলত সেই নামাজের শিক্ষাটা বুঝি নাই। সঙ্গত কারণে আমাদের সমাজটা আজকে ভালো হচ্ছে না। নামাজ আমাদেরকে প্রথমে যে শিক্ষাটা দেয় সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা নামাজে দেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার শিক্ষা দেয়। নামাজ পড়তে গেলে পরিষ্কার হওয়া লাগে লাগে না? লাগে কি লাগে না? কি করা লাগে? কথা বলে না কেন? ওযু করা লাগে। কি করা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে দুনিয়ার ঈমানদারেরা, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার ইচ্ছা পোষণ করো তখন তোমরা তোমাদের মুখ ধৌত করো আর তোমাদের দুই হাত কোন পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে উজুর কথা নামাজে আছে না নাই বলেন? আল্লাহ তাআলা যারা দুনিয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আমরা উযু করতে গেলে কুলি করি, হাত দুই, মুখ দুই, পা দুই, মাথা মাসায় করি। এমনকি সবচেয়ে যেই কাজটা আমাদেরকে গুরুত্ব সহকারে বলা হয়েছে সেটি হচ্ছে আমরা মিসওয়াক করি। ঠিক না? ঠিক। মিসওয়াক করার দরকার আছে না নাই? আজ সমাজের অধিকাংশ মানুষ মিসওয়াকের সুন্নাত ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতাকুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, এই চিন্তা যদি আমার না থাকতো, এই আশঙ্কা যদি আমার না হতো, তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা উম্মতের জন্য আমি বাধ্য করে দিতাম। সুবহানাল্লাহ। আপনারা কি কথা শুনতেছেন? না, মনে হচ্ছে না। মানুষ অল্প, আবার আরেক দিকে তাকায় থাকেন। আপনার কি খারাপ লাগে নাকি কথা? আমার দিকে তাকায় থাকেন। কোরআনের কথা শোনার জন্য বলা এবং শোনার মধ্যে আদবের দরকার আছে, মনোযোগ দরকার আছে। আমরা এখানে আল্লাহর কথা বলবো। কার কথা বলবো বলুন? আল্লাহর কথা। অমনোযোগী থাকার কোনো সুযোগ নাই। আবার আমি এমন কোনো কথা বলবো না বানোয়ার যেটা আপনি আরেক দিকে মনোযোগ দিলে কিছু হবে না। আমি কোরআনের কথা বলবো। আমি যতক্ষণ আছি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা যদি আল্লাহ সুযোগ দেন বলবো ইনশাআল্লাহ। বলেন। আমার দিকে তাকায় থাকেন। রাগ করছেন নাকি আমার কথা? আমার দিকে তাকায় থাকেন। তো উযু এবং বিশেষ করে মিসওয়াক উম্মতের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, মুখকে পরিষ্কার করার জন্য মিসওয়াকের এত গুরুত্ব। আল্লাহর হাবিব বলেন আস-সাওয়াকু মাতহারাতুল লিল ফামি। মিসওয়াক মানুষের মুখের পবিত্রতা আনে। সুবহানাল্লাহ বলেন। মারজাতুল লির-রব, আর রবের সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লাকাদ আমারানি জিবরিলু বিস-সাওয়াক
জিবরাইল আমাকে এত বেশি মিসওয়াকের কথা বলতেছিল, হাত্তা খিফতু আইয়ুফরাজা আলাই, আমার মনে হচ্ছিল মিসওয়াক মনে হয় আমার উপরে, আমার উম্মতের উপরে ফরজ হয়ে যাবে, এই আশঙ্কা আমার হইতেছিল। এই জন্য মুসলমানদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া। এইটা শুধু নামাজের জন্য নয়, নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার 24টা ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করো। সুবহানাল্লাহ। আজ আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক যদি পরিষ্কার পরিচ্ছন্নতা এই জাতি থাকতো, তাহলে রাস্তাঘাটে এত ময়লা আবর্জনা, এত দুর্গন্ধ কোথাও হতো না। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন বাজার ঘাটে দুর্গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ। যারা দায়িত্বে আছে তারা তাদের দায়িত্ব পালন করছে না। তারা মনে করে ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে। আর মেয়ে না, ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে না। এই যে ইসলাম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যে নামাজের আগে যে ট্রেনিং দিচ্ছে, যে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষা যদি আপনি আপনার নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারতেন, তাহলে আমাদের সমাজটা আরো আরো বেশি সুন্দর হতে পারত। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তো নামাজের প্রথম শিক্ষা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখন একটা হলো বাহ্যিক পরিষ্কার, ময়লা থাকলে ধুয়ে ফেলা, উযু করা, গোসল করা। আরেকটা হলো মানুষের আধ্যাত্মিক, মানুষের কলবের ভিতরে, মানুষের অন্তরের মধ্যে ময়লা আছে, আছে না নাই? কথা বলতে হবে। গুনার ময়লা আছে, হিংসার ময়লা আছে, বিদ্বেষের ময়লা আছে, অহংকারের ময়লা আছে। মানুষ গুনাহ করার কারণে তার অন্তঃকরণটা কালো হয়ে গেছে। এই অন্তর পরিষ্কার কিসে হবে? কয় নামাজে হবে। সুবহানাল্লাহ, একটু বলেন না, কিসে হবে বলেন? নামাজে হবে। আল্লাহর নবী বলেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহর নবী উদাহরণ দিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের কারো দরজায় যদি নদী থাকে, কি থাকে? নদী। কথা বললেন, নদী। নদী থাকে, আর কোন মানুষ যদি প্রতিদিন 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে হালিয়া বক মিন্দার নিহি সাই, বলো তো দেখি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? বলেন না কেন ভাই? ময়লা থাকতে পারে? এখন যে সাবান বের হইছে, লাক্স সাবান, হ্যাঁ, লাইফবয় সাবান, তারপরে কত ধরনের সাবান বের হয়েছে, এটাতে ঘষলে তো একবার গোসলের পরে সব ময়লা শেষ। সেখানে কয়বার? 5 বার। এখন আবার আপনার কি বলে, শ্যাম্পু বের হয়েছে অল ক্লিয়ার। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। একজনে বলছিল যে শ্যাম্পু নইলে নাকি চুল উঠে যায়। তো অল ক্লিয়ার অর্থটা এখানে ঠিক আছে, মানে অল ক্লিয়ার, ময়লাও শেষ, চুলও শেষ। ঠিক কিনা বলেন? ময়লাও শেষ, চুলও শেষ। তো যাই হোক, এইটা বলা আমার উদ্দেশ্য না। একবার গোসল করলে আমাদের শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, কেউ যদি 5 বার গোসল করে তার কি ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকার কোনো প্রশ্নই ওঠে না, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো আল্লাহর বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ইতমিনান সহকারে পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এখন মানুষ গুনাহ করলে যে ভিতরে দাগ পড়ে, ওই ভিতরের ময়লা দূর হয়ে যাবে, মানুষ পবিত্র হবে। তো নামাজ আমাদেরকে শিক্ষা দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কি থাকতে হবে ভাই? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা নামাজের শিক্ষা। আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাওফিক দান বলি আমিন। 2 নম্বরে নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্যবদ্ধ। জোরে বলেন, ঐক্যবদ্ধ। আজকে জাতি কি ঐক্যবদ্ধ না বিভক্ত? বিভক্ত। বলেন, বিভক্ত। গোটা জাতি বিভক্ত, গোটা পৃথিবীর মুসলমান আজ শতদা বিভক্ত। বিশেষ করে সবচাইতে বেশি দলাদলি এখন আলেমদের ভিতরে। কথা কন না কেন? আলেমরা মঞ্চে আছেন, তাদের সামনে কথা বলতে আমার ভয় লাগে, কারণ এখানে প্রায় সবাই আমার সিনিয়র। আলেমদের ভিতরে সবচাইতে দলাদলি, গোল টুপি, লম্বা টুপি, 7 কল্লি 5 কল্লি,
আলিয়া কওমিয়া, হেফাজত, তাবলীগ, খেলাফত, কারো সাথে কারো মিল নাই। সবাই বলে যে আমরাই সহি, আমরাই ছবি, আর সব ভুল। ঠিক না বে ঠিক বলেন? আলেমদের এই যে নিজেকে শুধু সহি মনে করা, বিভক্ত হওয়া, আলেমরাই নামাজ থেকে শিক্ষা নিতে পারে নাই। ঠিক না বে ঠিক বলেন? জাতির কথা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কিভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দেয় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়লে অন্যরা রুকু করলে আমিও রুকু করব, অর্থাৎ জামাতের কথা বোঝানো হয়েছে। কিসের কথা বলেন? বলেন জামাতের সাথে নামাজ পড়ো। নামাজে আমরা দাঁড়াই, পায়ে পায়ে মিলাইয়া, হাতে হাত মিলাইয়া, বুকে বুক মিলাইয়া কাতার সোজা করুন। কাতার যার কারণে বাঁকা হবে, আল্লাহ তার অন্তরটাকে বক্র করে দিবেন, বাঁকা করে দিবেন। কাতার সোজা করো। আমরা কাতারে দাঁড়াই বলি কাতার সোজা করুন, কিন্তু সমাজে বলি না ভাই, সবাই আসে আমরা পাশে দাঁড়াই, হাতে হাত ধরি, পায়ে পায়ে ধরি, একসাথে দাঁড়াই। কথা বলে না কেন? একসাথে দাঁড়াই। দুনিয়ার কোন বাতিল শক্তি আমাদেরকে নাস্তানাবুদ করতে পারবে না। দুনিয়ার কোন বামপন্থী রামপন্থী কেউ আমাদের বিরোধিতা করে আমাদেরকে শেষ করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকি। নামাজের এই শিক্ষা যদি আমরা নিতে পারতাম, আজ আলেমদের ভিতরে এত দলাদলি হইতো না। ঠিক না বে ঠিক? এই জাতির সংকটে জালেমের আমাদেরকে শেষ করে দিয়েছে। নতুন জালেমের আবির্ভাব হয়েছে। যখন গোটা জাতি ঐক্যবদ্ধ হবে, আলেমরা ঐক্যবদ্ধ হবে, এর মধ্যে আলেমরা ফতোয়া দেয়, কয় অমুক ইসলামী দল রে ভোট দেওয়া জায়েজ নাই। হুজুর জানতে চাই ওই দল রে ভোট দেওয়া জায়েজ নাই, কারে দেওয়া জায়েজ আছে, নামটা কয়ে যান। কথা কন না কেন? একটা ইসলামী দল, তারা যে 3 দোয়া তেঁতুলের বিচি, আমি তা বলবো না। তারা মানুষ, তাদের ভুল হতে পারে, তাদের হাজারো আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে। কিভাবে ফতোয়া দিলেন তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাই? তাদেরকে যদি আলেমদের দলকে ভোট দেওয়া জায়েজ না হয়, কারে ভোট দেব, নাম কয়ে যান। কথা ঠিক না ঠিক? কেন আপনি বিভক্ত করছেন? কারণ আপনি নামাজ থেকে শিক্ষা নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু কি? কোরআন। আল্লাহর রজ্জু কি বলেন? কোরআন। আরো জোরে বলেন কোরআন। তোমরা কোরআন কেন্দ্রিক ঐক্যবদ্ধ হও, কোরআনের ছায়াতলে আসো। এক, কোরআন আমাদের কিতাব। আমাদের কিতাব কয়টা? একটা। আপনারা কি রাগ করতেছেন নাকি? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমাদের কিতাব কয়টা? আরো জোরে, আরো জোরে। আমাদের রব কয়জন? একজন। আমাদের নবী কয়জন? একজন। তাহলে আমাদের কাবা কয়টা? একটা। সব আমাদের এক, কিন্তু আমরা এক হইতে পারলাম না। ছোট হুজুর বড় হুজুরের প্রশংসা করতে পারলাম না, বড় হুজুর ছোট হুজুরকে স্নেহ করতে পারলাম না, বড় মাতবার ছোট মাতবারকে বুকে আঁকলে নিতে পারলাম না। ঠিক না ঠিক? বড় নেতা ছোট নেতা মাইজা নেতা কয় আয় বুকে বুক মিলে চলি, এইটা বলতে পারলাম না। গোটা জাতি আজ বিভক্ত। নামাজ বলছে শোনো, কাতারে যেভাবে দাঁড়ায়ছো, নামাজের কাতার সোজা করা, তোমরা ঐক্যবদ্ধ হও। সুবহানাল্লাহ। নামাজের দ্বিতীয় শিক্ষা, ঐক্যবদ্ধ থাকতে হবে। গোটা জাতিকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে, বিশেষ করে গোটা পৃথিবীর আলেমদেরকে আল্লাহ যেন এক এবং নেক বানায় দেন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধ। নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? ভ্রাতৃত্ববোধ। রাজা বাদশাহ, ছোট বড়, আমির ফকির, বড় হুজুর ছোট হুজুর, মাইজা হুজুর, হাবেজ সাহেব, মাওলানা সাহেব এক কাতারে নামাজে দাঁড়ায়। কেউ দুনিয়ার কাউকে বলতে পারে না যে আমি দাঁড়াইছি, তুমি এখানে দাঁড়াইতে পারবে না, তুমি দূরে গিয়ে দাঁড়াও। এটা বলার সাহস আছে কারো? বলেন। কয় যে এটা আল্লাহর ঘর, এটা তোমার অফিস না, এটা তোমার বাড়ি না, তুমি বের হও। ঠিক না ভাই ঠিক? আর কেউ বলেও না। দুনিয়ার যত বড় রাষ্ট্রপ্রধান হোক,
নামাজে তার পাশে সাধারণ একজন কৃষক, সাধারণ একজন মানুষ দাঁড়ালেও সে তাকে দাঁড়াইতে বা সরে যেতে বলতে সাহস করতে পারবে না।